আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওমার্স মম ফুড কর্নারের নতুন একটি এপিসোডে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজকের এপিসোডে আপনাদের সাথে শেয়ার করব স্ট্রবেরি কেক। কোনো রকম কালার, এসেন্স ও ফ্লেভার ছাড়া সরাসরি ফ্রেশ স্ট্রবেরি দিয়ে আজকে এই কেকটা আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। মন মাতানো স্ট্রবেরি ফ্লেভার ও টক মিষ্টি স্বাদের এই কেকটি খেতে জাস্ট অসাধারণ। তো রেসিপিটি দেখার জন্য ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কেকটা বানানোর জন্য আমি এখানে ফ্রেশ কিছু স্ট্রবেরি নিয়েছি। এখন আমি এগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। কাটার পর এখানে 1 কাপের মতো স্ট্রবেরি হয়েছে। এখন একটি প্যানের মধ্যে দিয়ে দিব। এর সাথে দিয়ে দিব প্রায় 1/2 কাপের মতো চিনি। এখন একটি স্প্যাচুলা দিয়ে চিনি আর স্ট্রবেরিগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখন প্যানটাকে একটি চুলায় বসিয়ে 5-6 মিনিট জাল করে জ্যাম তৈরি করে নেব। 5 থেকে 6 মিনিট লো হিটে জাল করার পর এখানে সুন্দর একটি জ্যাম তৈরি হয়ে গেছে। এখন শুকনো উপকরণগুলো রেডি করে নেব। এখন একটি ছাঁকনির উপর দিয়ে দিলাম 1 কাপের থেকে কিছুটা কম ময়দা, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবং 1/4 চা চামচ বেকিং পাউডার। এখন এই শুকনো উপকরণগুলো খুব ভালো করে চেলে নেব। এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি ও 1 টেবিল চামচের মতো রান্নার তেল। এখন এই শুকনো উপকরণগুলো হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এর সাথে আগে থেকে তৈরি করে রাখা জ্যাম একটু একটু করে দিব আর ভালোভাবে মিশিয়ে নেব। আমি একবারে সবটুকু জ্যাম দেইনি, একটু একটু করে দিয়েছি আর মিশিয়ে নিয়েছি। এই পুরো ব্যাটারটা রেডি করতে অর্ধেকের থেকে বেশি জ্যাম লেগেছে, সবটুকু জ্যাম লাগেনি, কিছু জ্যাম অবশিষ্ট আছে। এখন কেকের ব্যাটারটা পারফেক্ট রেডি হয়ে গেছে। সবটুকু ব্যাটার হিটপ্রুফ একটা কাচের বাটিতে সেট করে নেব। আপনারা চাইলে যে কোনো কেক মোল্ডে এটা সেট করে নিতে পারেন। কেকটি চুলায় বেক করার জন্য একটি পাতিল নিয়ে নিলাম। আমি একটা ফয়েল পেপারে স্ট্যান্ডের মতো করে এর উপরে বাটিটা বসিয়ে দিলাম। আমার কাছে ছোট সাইজের স্ট্যান্ড ছিল না, তাই আমি ফয়েল পেপার দিয়ে স্ট্যান্ড বানিয়ে ব্যবহার করেছি। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিটের মতো মিডিয়াম টু লো হিটে বেক করে নেব। 15 মিনিট পর কেকটা খুব ভালোভাবে বেক হয়ে গেছে। নামানোর আগে আমি একটা টুথপিক দিয়ে চেক করেছিলাম, ভিতর থেকে একদম পারফেক্টলি বেক হয়েছে। এখন এটাকে আমি রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হওয়ার পর কেকটাকে আমি মোল্ড আউট করে নেব। 15-20 মিনিটের মধ্যে কেকটা ঠান্ডা হয়ে গেছে। এখন এটাকে আমি মোল্ড আউট করে নেব। প্রথমে একটি ছুরির সাহায্যে কেকটাকে চারিপাশ থেকে ছাড়িয়ে নেব এবং একটি প্লেটের মধ্যে মোল্ড আউট করে নেব। দেখতেই পাচ্ছেন কেকটা কত সুন্দরভাবে বেক হয়েছে। এখন আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কেকটা কতটা নরম, স্পঞ্জি এবং তুলতুলে হয়েছে। কেকটা ভিতর থেকে এতটা সফট ও ময়েস্ট ছিল, জাস্ট অসাধারণ, বলে বোঝাবার মতো না। আমার খাওয়া ফ্রুট কেকের মধ্যে বেস্ট একটা কেক ছিল এই স্ট্রবেরি কেক। আপনারা না খেলে বুঝতে পারবেন না এটা যে কত মজার। টক মিষ্টি স্বাদের এই কেকটা সত্যি অসাধারণ, মুখে দিলেই মিলিয়ে যায়। আজকে এই স্ট্রবেরি কেকের রেসিপিটা আপনাদের সাথে আমি অথেন্টিকভাবে শেয়ার করার চেষ্টা করেছি। তো আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। আজ এখানেই শেষ করছি, দেখা হবে নতুন কোনো মজার রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।